পারবেন না, আপনি রূপকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, সেটা সম্ভব নয়। এবার আমিও আপনাকে দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। আমার আসল রূপটা এবারে আপনি দেখতে পারবেন। এক সেকেন্ড শোনো, তোমার নামটা। এবার আমিও আপনাকে দেখিয়ে দেব যে আমি কি করতে পারি, কি করতে পারি। আবার কি কিছু খারাপ করতে চলেছে? এই মেয়েটা ওকে সত্যি কথা বলছিল, রূপ কি ওকে ভালোবাসে? কিন্তু তাহলে রূপ ওর ব্যাপারে আমায় মিথ্যে কথা বললো কেন? ঠিক আছে যাও, ওদিকটা দেখো, সবাই যেন পায়। হ্যাঁ ঠিক করে বলছি, লক্ষ্মী বৌদি আর আপনার স্ত্রীকে ওপরের ঘরে একটা বসার ব্যবস্থা করে দিয়েছি। বিশ্রাম নি, বিয়ের পরে তারপরে আসবো। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। আপনি বসুন না, বসুন। হ্যাঁ ঠিক আছে। বসুন। ভাগ্যশ্রী, তুই তো এই বিয়ের কাণ্ডারি আজকে। সত্যি যেভাবে দুটো পরিবারের মধ্যে সমস্ত অশান্তি তুই মিটিয়ে দিলি, সমস্ত ভাঙা সম্পর্ক আবার জুড়ে দিলি, এটা আমার পক্ষে সম্ভব হতো না। শুধু আমার জন্য নয় মামা, ও না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। ঠিক, এইবার আমি বুঝতে পেরেছি যে তোর সাথে বোধায়নের বিয়ে দিয়ে আমি ভুল করিনি। এই সান্ত্বনাটুকু আমার থাক। আমি একটু ওদিকে যাচ্ছি। বোধায়ন, তোমায় কিন্তু সব দিকে নজর রাখতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। কি হয়েছে? তোমার চোখে মুখে এরকম টেনশন কেন? তোমার জুতোয় ওটা কি লেগেছে? বেশি বেশি করে তোদের পিরিত শো অফ করছিস ভাগ্যশ্রী। আবার গা ভর্তি গয়না পরা হয়েছে। কিছু একটা দাগ লেগেছে হয়তো। দাঁড়াও, আমি পরিষ্কার করে দিই। আরে কি করছো তুমি? সবাই দেখছে তো। তো আমি একটু বিচুটি পাতা ঘষে দিলেই তো চিরবির করে জ্বলবি। দাঁড়া, তোর হচ্ছে না কিছু না, আমি পরিষ্কার করে নিচ্ছি। আরে বলছি না, আমাকে দাও। ভাগ্যশ্রী আমার মোক্ষম বিচুটি পাতা রেডি আছে। বোধায়ন, তোমার উপর আমার দাগটা রয়েই গেছে বলো। মানে এই দেখো, রুমালি লিপস্টিকের দাগটা আমার। এটা তো এখনো রয়ে গেছে। কেউ এটাকে ওঠানোর চেষ্টা করেছিল, কিন্তু ওঠাতে পারেনি। তুমি মনে হয় কোনো কাস্টমারকে রুমালটা দিয়েছিলে, তাই না? হ্যাঁ, বড়দিকে রুমালটা ব্যবহার করতে দিয়েছিলে, সেটা তো আমাকে বলতেই পারতে। আমার উপরে কি তোমার এতটুকু ভরসা নেই? ভাগ্যশ্রী তো 440 ভোল্টের শখ খেলি রে। ওমা ভাগ্যশ্রী, তোকে বোধায়ন বলেনি বুঝি? সেদিন দোকানে জল খেতে গিয়ে গালে জল পড়ে গেছে। বোধায়ন তো তারপরে এই রুমালটা দিয়ে আমার গায়ে জল মুছিয়ে দিয়েছিল। রোহিণী মিথ্যে কথা বলছে। আমি তো শুধু ওকে রুমালটা দিয়েছিলাম জলটা মোছার জন্য। তাই না বোধায়ন? সেদিন ভাগ্যশ্রীকে বলে দিলেই হতো যে রোহিণী রুমালটা ইউজ করেছিল।
বড়দি, কিছু কিছু দাগ না ধুলেই উঠে যায় জানিস, আর যেই দাগগুলো ওঠে না সেগুলো খুব সুন্দর জিনিসগুলোকে নষ্ট করে দেয়। আর তখন আমরা নোংরা লেগে থাকা জিনিসটা দিয়ে এই জুতো টুতো বা ময়লা জিনিসগুলো পরিষ্কার করি, আর তারপর ফেলে ফেলে বৌদিদি, মেজদা ভাইয়ের শুভ দৃষ্টি হবে তো, এসো এবার। হ্যাঁ আসছি। আই লাভ ইউ রুষা। আমি তোমায় সত্যি ভীষণ ভালোবাসি। আমি তোমায় ছাড়া একটা দিনও কাটাতে পারবো না রুষা। প্লিজ বিলিভ মি, তাকাও আমার দিকে। রূপালিয়াকে দারুণ মানাবে, তাই না? তোমার অভিমান হয়েছে ভাগ্যশ্রী। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার কিসের জন্য কষ্ট হয়েছে। বৌদিদি, মেজদা ভাই এত টেনশনে আছে কেন বলো তো? দেখো, দেখে মনে হচ্ছে না এক্সাম দিতে হবে। রূপ আমাকে ভালোবাসে, শুধু আমাকে। দেখ বলতে দেখ, বেচারার সাথে এইভাবে কেন ব্যবহার করছো? এটাই ওর প্রাপ্য। লাইফে বেশি মাথায় উঠে গেছে, কোনটা অন্যায় সেটুকু বোঝার সেন্স নেই। বড়রাও তো অনেক সময় এমন অন্যায় করে, তাহলে তাদের সাথেও কি একই ব্যবহারটা প্রাপ্য? রূপটাকে কি হ্যান্ডু লাগছে। থ্যাংক ইউ ভাগ্যশ্রী, থ্যাংক ইউ সো মাচ। তুই ছিলি বলে আমার জীবনের স্বপ্ন পূরণ হলো। তোমার আর আমার মাঝখানে কেউ থাকবে না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমাকে কোনোদিন এভাবে কষ্ট দিও না। রূপদা, তুমি আমার জীবন। তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না রূপদা। আরে হয়েছে, আর কত দেখবি? সারা জীবন তো দেখার সুযোগ পাবি।